এই লেসনে আমরা হ্যাচের আরেকটি অংশ শিখব, যেটি হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাচ হচ্ছে আমরা কোনো প্যাটার্ন তৈরি করার কাজে ইউজ করব, আর গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা কোনো অবজেক্টকে কালারিং করার কাজে ইউজ করব। সো প্রথমে আমি একটি রেক্টেঙ্গেল শেপ তৈরি করে নিচ্ছি আবারও, এবং আমরা একটি সার্কেল তৈরি করে নিচ্ছি যে কোনো একটা জায়গায়। এবার আমরা গ্রেডিয়েন্ট করার জন্য জিডি দিয়ে স্পেস চাপতে পারি, অর্থাৎ গ্রেডিয়েন্টের শর্টকাট হচ্ছে জিডি, অথবা আমরা সরাসরি হ্যাচ থেকেও গ্রেডিয়েন্টে আসতে পারি। অ্যাকচুয়ালি জিডি দিয়ে ইন্টার চাপার সাথে সাথে আমরা গ্রেডিয়েন্টের ক্রিয়েশন যে ট্যাবটা সেটা পেয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি হ্যাচ ক্রিয়েশনের মতোই দেখতে, এবং এই গ্রেডিয়েন্টটা কিন্তু হ্যাচেরই একটা অংশ। আমরা এটাকে ক্লোজ করে দিয়ে হ্যাচের অংশটা বোঝার জন্য আমি আবারও হ্যাচে যাচ্ছি, এইচ দিয়ে ইন্টার চাপছি বা স্পেস চাপছি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাচ ক্রিয়েশন ওপেন হলো এবং এখানে প্যাটার্ন দেখাচ্ছে। কিন্তু যখন আমি গ্রেডিয়েন্টে আসতেছি তখন অ্যাকচুয়ালি আমাদের এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে গ্রেডিয়েন্টে আসতেছে। দ্যাট মিন্স এই ট্যাবটাই আমরা পাচ্ছি, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে প্যাটার্নের যেই প্যানেলটা এটি হচ্ছে পার্থক্য, আর হচ্ছে এখানে অরিজিনটা পার্থক্য হয়ে যায়। দেখেন আমি যদি এখানে প্যাটার্নে ক্লিক করি তাহলে আমাদের এই অরিজিনের মধ্যে সেট অরিজিন থাকে, আর প্যাটার্নের মধ্যে প্যাটার্নগুলো দেখা থাকে, আর সব কিছু আমরা এক নজর দেখে নেই। এবং আমরা যখন এটা থেকে গ্রেডিয়েন্টে চলে আসি তখন দেখেন অরিজিনটা সেন্টার্ড হয়ে গেল এবং প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল। দ্যাট মিন্স এই দুইটা প্যানেল চেঞ্জ ব্যতীত অন্য কোনো কিছুই অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না। সো গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা কি করব, কালারিং করব। সো আমরা এখান থেকে জিডি দিয়ে ইন্টার অথবা হ্যাচে এসে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আমরা আমাদের কালারিং কার্যক্রমটা শুরু করতে পারি। দেন আমরা এখানে সেম হ্যাচের মতোই ফিক পয়েন্ট এবং সিলেক্ট অবজেক্ট দুটার মাধ্যমেই আমরা হ্যাচ ক্রিয়েট করতে পারি। সো আমি ফিক পয়েন্টটাকে ইউজ করছি। ফিক পয়েন্ট নিয়ে আমি এখানে যখন হোভার করছি বা টাচ করছি তখনই আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিয়েন্টের যে প্যাটার্নটা দেওয়া আছে, অর্থাৎ দুইটা কালারের মিশ্রণ, এবং দুইটা কালারের মিশ্রণটা কিভাবে থাকবে, বাম দিকে কোন কালার ডান দিকে কোন কালার, সেমভাবেই আমাদের এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হলো। আমরা যদি এখন অন্য কালার চেঞ্জ করে দিই, অর্থাৎ অন্য স্টাইল অন্য প্যাটার্ন কালারের, সেটা হলে আমরা দেখতে পাবো তার বৈশিষ্ট্যটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। এভাবে আমরা আরও কিছু গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে মিড পয়েন্টে আমাদের হলুদ কালারটা থাকবে, একটা কালার থাকবে এবং চারপাশে বাকি কালারগুলো থাকবে। সো আমরা এটাকেও সিলেক্ট করে দিতে পারি। এবার আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা কালারের মিশ্রণ আমরা এখানে পাচ্ছি। আমরা যদি কালারটাকে চেঞ্জ করতে চাই দুইটা কালারই, বা একটা কালার চেঞ্জ করতে চাইলে আমি একটা কালারও চেঞ্জ করতে পারবো। সো এভাবে আমরা দুইটা কালারের মিশ্রণ তৈরি করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো, এবং সেইভাবে আমরা এটাকে কালারিং করতে পারি। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যদি আমি সেন্টারটাকে অরিজিনটা থেকে আনচেক করে দেই তাহলে দেখেন আমাদের কালারিংটা সেন্টার্ড হচ্ছে না, অর্থাৎ প্যাটার্নগুলো সবগুলোই শুরু থেকে হচ্ছে, কর্নার থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এখানে সেন্টার হয়ে কালারগুলো হচ্ছে না। যদি আমি সেন্টার রাখি তাহলে আমরা প্রত্যেকটা হ্যাচের মধ্যে সেন্টার খুঁজে পাবো। সো আশা করি বুঝতেই পারছেন। এই অংশে আমরা গ্রেডিয়েন্টের একটি ফিচার শিখব। সেটার জন্য আমরা প্রথমে এই গ্রেডিয়েন্টকৃত অবজেক্টগুলোকে কপি করে নিচ্ছি, দেন আমরা এই পাশে চলে যাচ্ছি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি সার্কেল, এখানে একটি সার্কেল দেখতে পাচ্ছি, কিন্তু মাঝখানে এটা সেপারেট করা কোনো একটা লাইনের সাহায্যে। সো আমরা এখানে যদি এই অংশে গ্রেডিয়েন্ট করি তাহলে আমরা দেখতে পাবো এই সার্কেলের মধ্যে আমি গ্রেডিয়েন্ট করলাম এবং দুইটা গ্রেডিয়েন্টই কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছেন। আমরা দুইটা গ্রেডিয়েন্ট আলাদা দেখতে পাচ্ছি, এবং আমরা যদি এই অংশে এসে ঠিক চাই যে এই পুরো সার্কেলের মধ্যে সেপারেট থাকা অবস্থায় দুইটা গ্রেডিয়েন্ট একটা গ্রেডিয়েন্ট হিসেবে কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেটার জন্য আমরা সরাসরি জিডি ইন্টারচেপে বা গ্রেডিয়েন্টে যেভাবে হোক আসবো, দেন অপশনে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট সেপারেট হ্যাচেস। বাই ডিফল্ট এই ক্রিয়েট সেপারেট হ্যাচেসটাকে চেক করা থাকে বিদায় আমরা এখানে সার্কেলের মধ্যে সেপারেট থাকা অবস্থায় যখন গ্রেডিয়েন্ট করেছি এই কারণে আমাদের দুইটা আলাদা আলাদা গ্রেডিয়েন্ট দেখাচ্ছে। কিন্তু যখন আমি অপশন থেকে এই বাই ডিফল্ট চেক করা অবস্থাকে চেঞ্জ করে এটাকে আনচেক করে দিব, অর্থাৎ ক্রিয়েট সেপারেট হ্যাচেসটাকে একবার ক্লিক করে দেব, অর্থাৎ এখন এটা আনচেক অবস্থায় আছে, তাহলে আমরা এখানে যদি গ্রেডিয়েন্ট ইনসার্ট করি, দেখেন ইনসার্ট করার পর যদি স্পেস চেপে এবং আমরা পরবর্তীতে যাই তাহলে দেখতে পাবো এটা টোটাল দুইটাকে মিলিয়ে
একটা গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, অর্থাৎ এখানে মাঝখানের যে সেপারেটটা আছে তার জন্য কোনো ইন্টারাপ্ট হচ্ছে না গ্রেডিয়েন্টের মধ্যে। এটা আমরা তখনই ইউজ করব যখন মনে হবে 5-6টা এরিয়া মিলে আমার একই গ্রেডিয়েন্ট হবে, সেক্ষেত্রে আমরা এই গ্রেডিয়েন্ট থেকে সেপারেট অপশনটাকে আনচেক করে দিয়ে তারপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এবং যদি আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এরিয়ার জন্য চাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা এই ক্রিয়েট সেপারেট হ্যাচটাকে চেক করে দেন গ্রেডিয়েন্ট করব। সো আশা করি বুঝতেই পেরেছেন আমরা কিভাবে সেন্টার পয়েন্টে গ্রেডিয়েন্ট করব, কিভাবে সেপারেটে গ্রেডিয়েন্ট করব। এই অংশে আমরা শিখব কিভাবে একটি অবজেক্টের এরিয়াকে সলিড কালারিং করা যায়। সেক্ষেত্রে আমরা একটি রেক্টেঙ্গেল শেপ তৈরি করে নিচ্ছি, দেন আমরা আবারও হ্যাচে চলে যাব অথবা জিডি দিয়ে ইন্টার চাপবো। দেন আমরা এখান থেকে প্যাটার্নের মধ্যে থেকে চেঞ্জ করে সলিডটাকে ইনসার্ট করব। সো সলিডে যদি আমি সিলেক্ট করি, আমরা এবার এখানে দেখতে পাচ্ছি এই গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ হয়ে সলিডে চলে আসলো। অর্থাৎ আমি এখানে 3টা বিষয় দেখাচ্ছি, খুবই ভালোভাবে লক্ষ্য করবেন। প্রথমে আমরা হ্যাচ করেছি যেটা, সেটা হচ্ছে প্যাটার্ন বেস, তারপর কালার করেছি যেটা, সেটা গ্রেডিয়েন্ট, এবং এখন যেটা করছি সেটা সলিড। 3টাই হ্যাচ কমান্ডের মধ্যে বা হ্যাচের 3টা সাব কমান্ড বলতে পারেন। সো এখানে আমরা গ্রেডিয়েন্ট শিখলাম একটু আগে, প্যাটার্ন শিখলাম আমরা গত লেসনে, এবং এখন আমরা শিখছি সলিড। সলিড মানে হচ্ছে কোনো একটা অবজেক্টকে আমি যদি সলিড কালার করতে চাই, সেক্ষেত্রে সলিডটাকে ইউজ করব। সো সলিড প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে সলিড কালারটা সিলেক্ট করে দেব। সো যে কালারটা আমি নেব সেই কালারটা আমি যেখানে অ্যাপ্লাই করব সেখানেই সেই অবজেক্টের এরিয়াটা সলিড হিসেবে ইউজ হবে। আরেকটি বিষয় নোটিস করে রাখছি, সেটি হচ্ছে হ্যাচের প্রথম অবস্থায় যখন আমরা প্যাটার্নের সকল অ্যাডভান্স ফিচার দেখেছি এবং বেসিক ফিচার দেখেছি, সব কিছুই গ্রেডিয়েন্ট এবং সলিডে অ্যাপ্লাই করা যাবে। শুধুমাত্র গ্রেডিয়েন্টের ক্ষেত্রে অরিজিনটা সেন্টার্ড হবে এবং প্যাটার্নগুলো কালারিং অবস্থায় মিক্সিং কালার চলে আসবে। সলিডের ক্ষেত্রে আমরা তো দেখতেই পারলাম এটা, এবং প্যাটার্নের বেলায় যত অ্যাডভান্স ফিচার আমরা ইউজ করেছি অপশন থেকে অথবা বাউন্ডারি থেকে, সব কিছুই গ্রেডিয়েন্ট সলিডের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে। সো আশা করি বুঝতেই পারছেন আমরা অপশনের যতগুলো অ্যাডভান্স ফিচার, যেমন গ্যাপ টলারেন্স, আমার যদি এখানে কোনো গ্যাপ থাকে তাও যদি আমার কালারিং করার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমি এখান থেকে গ্যাপ টলারেন্সটাকে অ্যাপ্লাই করে তা করতে পারবো, যেটা আমরা হ্যাচ ক্রিয়েশন অ্যাডভান্স ফিচারের মধ্যে শিখেছি। সো এই সেকশনে আমরা শিখলাম হ্যাচ ক্রিয়েট করা, গ্রেডিয়েন্ট এবং হ্যাচের অ্যাডভান্স ফিচার সহ টোটালি হ্যাচ এবং গ্রেডিয়েন্ট অংশটা। তো আশা করি প্র্যাকটিস করবেন।